এদিকে আসতে আসতে মোহন পশ্চিমের রাজ্য মিঠাপুরীতে প্রবেশ করে। মিঠাপুরীর রাজা অমল বর্মন অনেক ধনী। তার রাজকোষে শুধু দামি হীরে জহরত দিয়ে পরিপূর্ণ, সাথে বিশাল সেনাবাহিনী। কিন্তু রাজা অমল বর্মনের বিশাল সেনাবাহিনী থাকলেও তার কাছে ছিল না কোনো ধাতব অস্ত্র। ওদিকে সোনাহালি রাজ্যের রাজা দিলীপ চন্দ্র রাজা অমল বর্মনকে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই নিয়ে রাজা অমল বর্মন অনেক চিন্তিত। কি ব্যাপার মন্ত্রী, আমার এত বড় সেনাদল দেখেও রাজা দিলীপ চন্দ্র কেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। এক গুপ্তচরের মাধ্যমে জানা গেছে তাদের কাছে এক ধরনের ধাতব অস্ত্র আছে, যা দিয়ে সহজেই সবকিছু কেটে টুকরো টুকরো করা যায়, এমনকি বড় বড় পাথর খণ্ড করা যায় মহারাজ। বলো কি, এত বড় খবর আমাকে আগে বলনি কেন? তাছাড়া সেই ধাতব কেমন আর কোথায় পাওয়া যায়? সেগুলো দেখতে কেমন আর কোথায় পাওয়া যায় তা আমারও জানার বাইরে মহারাজ। তবে তার একটা নমুনা পেলে আমরা হয়তো তেমন অস্ত্র তৈরি করতে পারতাম মহারাজ। তাহলে দ্রুত গুপ্তচর পাঠিয়ে দাও, তারা যেন খুব তাড়াতাড়ি সেই ধাতব অস্ত্রের নমুনা নিয়ে আসে। ক্ষমা করবেন মহারাজ, তা যে অসম্ভব, কারণ সেই অস্ত্র খুবই নিরাপত্তার মধ্যে রয়েছে, যেখানে আমাদের গুপ্তচরদের প্রবেশ করা কখনোই সম্ভব না। না 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 না, এমন বললে হবে না। যে কোনো মূল্যে তেমন কোনো ধাতব অস্ত্র আমার চাই। নমস্কার মহারাজ। হ্যাঁ নমস্কার, কিন্তু তুমি কে আর এই অসময়ে কেন রাজদরবারে এসেছো? মহারাজ, আমি এক সাধারণ কৃষকের ছেলে। অনেক অভাবে পড়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম মহারাজ, অনেক উপকৃত হতাম। সাহায্য সাহায্য চাওয়ার সময় পাও না? এমনিতে আমি অনেক চিন্তিত হয়ে আছি। পূর্ব রাজ্যের রাজা দিলীপ চন্দ্র আমাদের রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আপনার এত বড় সেনাদল থাকতে আপনি এত চিন্তিত থাকবেন কেন? বিশাল সেনাদল থাকলে কি হবে? রাজা দিলীপ চন্দ্রের মতো ধাতব অস্ত্র আমার সেনাদের নেই, যে ধাতব অস্ত্র দিয়ে সবকিছু কেটে ফেলা যায়। মহারাজ, অনুমতি দিলে আমি আপনাকে তেমন একটা অস্ত্র দেখাতে পারি যা এক কঠিন ধাতব দিয়ে তৈরি। কি, তোমার কাছে এমন অস্ত্র আছে? কিন্তু তুমি এমন অস্ত্র কোথায় পাবে? মহারাজ, আমার পিতা ছিলেন একজন জ্ঞানী মানুষ। সে মাটিতে থাকা লাল মরিচিকা দিয়ে সেই কঠিন অস্ত্র তৈরি করেছে। বেশ, তাহলে দেখাও তোমার হাতিয়ার। মহারাজ, এটা দিয়ে আপনি সবকিছু কেটে টুকরো টুকরো করতে পারবেন, এমনকি